गुड मॉर्निंग एवरीवन। देखो आज के হচ্ছে বৃহস্পতিবার আর সকালবেলা উঠেই আমার বর বেরিয়ে গেছে তার ক্লাস আছে বলে। তোমাদের তো কালকে বলেইছিলাম সে কথা। আমি উঠেছি অনেক দেরিতে 9:30 নাগাদ। কাকিমা আমাকে ওঠায়নি, দেখেছে যে আমি ঘুমাচ্ছি তো ঘুমাচ্ছি, ওই জন্য আমাকে আর ওঠায়নি। আর কাকুও আওয়াজ পেয়েছে রাত্রিবেলা 3:30টার সময় যে আমি উঠে ওয়াশরুম গেছিলাম, কারণ আমাদের ছোট ঘরের পাশেই তো ওয়াশরুমটা, মানে একটা বেডরুমে অ্যাটাচড আছে আর একটা ছোট ঘরের পাশে মেন ওয়াশরুমটা। তো আমি গেছিলাম, কাকু আওয়াজও পেয়েছে, তার মানে কাকু কিরকম ঘুমিয়েছে শুধু ভাবো। যাই হোক, এই হচ্ছে সকাল থেকে আপডেট। আজকে ওয়েদারটা বেশ ভালো, বৃষ্টি হচ্ছে না। তো চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো একটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। বুড়ো লোক সকাল সকাল উঠে চললো বাজার। কি কি আনবে বাজার থেকে? কি চাই বাজারে তোমার? ধূপ আর ধূপ আনতে হবে, একটু ময়দা আনতে হবে, একটু হজমোলাটা যদি পাই হজমোলা আনবো, তারপর আলু আনতে হবে, ডিম আনতে হবে। তুমি কি গাড়ি নিয়ে যাচ্ছ? না না, গাড়ি নিয়ে গাড়িতে স্টার্ট হচ্ছে, আমার বাবু স্টার্ট করবে। সাবধানে যেও, বলেছে ধূপ ধূপের জন্যই বলছে যাওয়া, না বলছে ধূপ আনবে, ধূপ ধূপের জন্যই যাওয়া। কালকে খাবারগুলো এত ভালো ছিল যে সকাল থেকে কোনো ঢেকুর না কিছু না, খুব ভালো একদম খাবারগুলো ছিল। অ্যাকচুয়ালি কন্টিনেন্টাল খাবার, ওই জন্য আমার এত পছন্দ। খেলে কিচ্ছু হয় না। কাকিমা বলছে আমারও এরকম খাবারই ভাল লাগে। আর যে হ্যাঁ, তার মানে তোমারও আমার মতো কন্টিনেন্টাল খেতেই ভাল লাগে। আর একজন রোদ দেখতে পেয়েছে অল্প অল্প, দিয়ে চলে এসে জামা কাপড় মেলতে। বললাম যে এক্ষুনি আবার বৃষ্টি নামবে, কে কার করি ধরে। সে নাকি রোদ দেখতে পেয়েছে। রোদ কোথায় যে দেখতে পেয়েছে, আমি তো রোদ দেখতে পাচ্ছি না। বৃষ্টি হচ্ছে না এই পর্যন্তই। ওইটা বৃষ্টি না হলে, এগুলো তো ধর মেশিনের কাছে, বৃষ্টি না হলে হাওয়াতেই শুকিয়ে যাবে সব। কিন্তু রোদ কলটা ঘরের মধ্যে দেওয়া মানে দেখেছিস তো কি অসুবিধা হয়। দেখো বুড়ি কফি নিয়ে চলে এসেছে। থাঙ্কো বুড়ি। কি খাচ্ছ বুড়ি? দই মুড়ি। আর বুড়ো লোক খাবে না? ওর খাওয়া হয়ে গেছে? ও কি গেছে? দই মুড়ি। বাহ, কালকে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, ওই জন্য এরা সবাই দই মুড়ি খাচ্ছে। আমি এখনো খিদে পাইনি, দেখি একটু পরে সেরকম হলে দই মুসলি খেয়ে নেবো। আমার তো আছেই স্টেপল ফুড ফর ব্রেকফাস্ট। দেখো খাওয়া হয়ে গেছে আমার, আর এই টুকটাক একটু দই লেগে আছে, আর ভালো লাগছে না খেতে। আজকে কাকিমা অনেকটা দই মুসলি দিয়ে দিয়েছে। যদিও বড় জায়গা তো দেখে বোঝা যায় না, যে ছোট জায়গা হলে একটুখানি হয়। যাই হোক, আর আন্টি भी आ गई। आंटी ये भी थोड़ा दो देना। ভালোই হয়েছে আজকে আন্টি তাড়াতাড়ি চলে এসছে। কাকিমা তাই ভাবছিল যে কি হবে, আন্টি আসবে আজকে, আমার বর খেতে আসবে, তো আন্টি আসবে একসাথে কি ঝামেলা হবে। তো ভালো হয়েছে আন্টি কাজ করে চলে যাবে। আন্টির নাকি দুবারই কাজ নেই, নিচে কাজ নেই আর কি, নেই ওরা, ওই জন্য আন্টির কাজ নেই বলে তাড়াতাড়ি চলে এসছে। হ্যাঁ ও করে তো 8 তলায়। তো ভালোই হলো, ও কাজ করে চলে যাক, তাহলে আমার বরটা বেচারা এলে একটুখানি আরামসে খেতে পারবে। নাহলে আন্টিও আসবে, আমার বড়ও আসবে, নিয়ে এক লটঘট হয়। আজকে আমি ব্লগটা কখন থেকে এডিট করতে বসছি, কতক্ষণ হবে কাকিমা? 2.5 ঘন্টা তো হবেই। আড়াই ঘন্টা মতো এডিট করতে বসছি। এখনো অর্ধেক কাজ বাকি আছে, মানে এখনো অর্ধেক কাজও আমার কমপ্লিট হয়নি। যাই হোক, আর আমার বর বললো আসছে। আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি, কিন্তু এখন দেখো মেঘটা কিরম ধরেছে, মনে হচ্ছে বৃষ্টি এক্ষুনি নামবে। কাকিমার জামা কাপড় কিন্তু শুকিয়ে গেল সকাল থেকে প্রায়। ভালো করেছো, দিয়ে দিয়েছো। এবার মনে হচ্ছে বৃষ্টিটা ঝাম করে নামবে। পড়ছে? কে এসছে? আমার বর এসছে। ভালো ক্লাস হয়েছে? খিদে পেয়েছে? নেক্সট উইকে কি থাকবে না? এই যে আমার বর এসে বাড়িতে একটু চান টান করে ভাত খাচ্ছে, দিয়ে আবার জামা কাপড় পরে ওকে বেরোতে হবে। যাই হোক, চলো টাটা বাই বাই, সাবধানে যেও। দেখো আমার এডিট কমপ্লিট হয়ে গেছে, এবার ঝটপট গিয়ে চানটা করে চলে আসি। চলো চান টান হয়ে গেছে, মাথাতে আর জল দিলাম না, ওই জন্য চুলগুলোর কি অবস্থা। যাই হোক, খেয়ে নি এবার। কালকে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, ওই জন্য আজকে একদম সিম্পল মেনু, ভাত, ঝিঙে আলু পোস্ত। এখানে আবার কালকের ডালটাও আছে, এই ডালটা তো দারুণ হয়েছিল।
আর মাছ ভাজা আছে। এই দেখো মাছ ভাজা। খেয়ে দে এতক্ষণে আমাদের একটুখানি সময় হয়েছে টিভি দেখবো, বাট তার আগে ভিডিওটা আপলোড করব। তাই কাকিমাকে বলছি কি দেখবে বলো। আমি আর কাকিমা দুজনে মিলে ব্লগ দেখছিলাম, ঠিক আছে, একজনাকার। সেই কাপ কিনেছে, বাড়ি এসে দেখছে ফাটা কাপ, ঠিক আছে। কাকিমা সেই কাপ দেখতে পেয়েছে, বলছে আমি তো তখনই দেখতে পেয়েছি যখন ও কিনলো যে কাপটা চটা ছিল। ঠিক কি চোখ তোমার, নমস্কার, এত চোখ, ঠিক আছে। যে তুমি ওই ভিডিওতেও তুমি ওর চটা কাপ দেখতে পেয়েছো? বলছে হ্যাঁ দেখতে পেয়েছি, ও বাড়ি এসে দেখলো তাই। আমরা ও দেখো আমার এখানে ভিডিও আপলোড হচ্ছে তো হচ্ছেই, বসে আছি আমি এখন। আজকে যেহেতু ভিডিওটা একটুখানি স্পেশাল ছিল ওই জন্য একটু মানে এডিট করতেও টাইম লেগেছে। কাকিমাকে বললাম তুমি শুয়ে পড়ো, আমার এটা হয়ে গেলে তারপরে শুতে যাবো। চলো, বুড়ির বোধহয় এক ঘুম হয়ে গেল এতক্ষণে, এবার গিয়ে আমি একটু ঘুমাই, আবার উঠতেও দেরি হয়ে যাবে, শুতে এত দেরি হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, অনেকক্ষণ ঘুমিয়েছি। আর মাঝে এসছিল আমার ওই ড্রেসের মধ্যে একটা ফেরত নিতে, দিয়ে ঠিক যখন ঘুমটা আসে তখনই এরা আসে ড্রেস ফেরত নিতে, যদিও বা ওরা আর কি করে জানবে, সেই বলে লাভ নেই। আর এই যে উঠে দেখছি আমার বড় চলে এসছে, আর দেখো কাকু এখানে রুটি বেলছে, হয়ে গেছে আটা মাখা। এরপরে কাকিমার রুটিটা করে নাও, তারপরে চাটা খেয়ে ওই ঢেঁড়স আলুটা করবো। কি দেখছো তুমি ওদিকে? কটা রুটি হলো? 12টা হয়েছে। রুটিটা দেখেই মনে হচ্ছে ফুলবে, যা সুন্দর ফুটি 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 হয়েছে। হ্যাঁ এই তো ফুলছে দেখো। রুটি ফুললে কি ভালো লাগে না? যে রুটি করে তার নিজেরই ভালো লাগে। হ্যাঁ প্লেটটা মুরগি আছে, প্লেটটা যাই। এ নাও। ওই প্লেটটাই দিয়ে দাও না আমায়। ও এটা কি 4টে? এবার 3টে করে মনে হয়। ও প্রথমবার 4টে, তারপরে 3টে করে। দেখি এটা ফুলবে কিনা। কি গান করছে কাকু? কোনো গান নেই। সুন্দর ডাবু ডাবু হয়ে ফুলেছে গো। পুরো ডপ ডপ করছে পুরো। চারটে, 3টে, 7টা আর 2টো খোলা হবে। কাকিমা পলার আর নোয়ার ডিজাইন দুটো প্রায় সমান, তাই না? দুটো মুখ দেখো অলমোস্ট একটু আলাদা, প্রায় সমান। কবেকার? অনেক দিন। দুটোই বহুদিন। ভালো যে ভালো আছে। নোয়াটা বেশি চকচকে আছে, কলাটা একটু কালো হয়ে গেছে। ডান হাত না, রান্না হচ্ছে, তাপ লাগছে। দি তুমি ওই কি দিয়ে বলছিলে পরিষ্কার করো? ওই আমি সাকরা দোকানে দিয়া, তা নাহলে বলে হলুদ জলে ভিজিয়ে রাখলে পরিষ্কার হয়ে যায়। পরিষ্কার হয়ে যায় বলে। একবার আমি ট্রাই করে দেখবো তো, হলুদ জলে ভিজিয়ে রেখে ব্রাশে করে মানে পরিষ্কার করলে হয়ে যায়। ব্রাশে করে? ব্রাশ দিয়ে আর কি। একবার ট্রাই করে দেখতে হবে। আমি কোনোদিন করিনি। আমার ওই একটা চেন আছে,
গলার যে সরু চেনটা ওইটা একটু কালো কালো হয়ে গেছে না, ওইটা একবার করে দেখবো তাহলে। দেখো কাকিমার রুটি করা হয়ে গেছে, কাকিমা ওদিকে চা বসাচ্ছে, আমি বললাম পাঁপড়গুলো ততক্ষণ সেঁকে নি। এঁটে গেছে গো, এঁটে গেছে, এই যে কারণ গরম থাকে তো ওই জন্য এঁটে এঁটে যায়। বুড়ি এখানে চায়ের জল বসিয়ে দিয়েছে, সব আলাদা আলাদা চিনি সবার, আর কাকিমার সুগার ফ্রি। বুড়িকে বললাম আমি চাটা করব, বুড়ি বললো না আমি চা করছি, তুই ঢ্যাঁড়স আলুটা করবি না? হ্যাঁ ঢ্যাঁড়স আলুটা তো করবোই, কিন্তু চাটা কি করবো? বললো না আমি করছি দাঁড়া। আজকে একটুখানি বললাম র চাই খাই, আর গ্রিন টি খাবো না এখন, গ্রিন টি খেতে ইচ্ছা করছে না, পরে যদি ইচ্ছা হয় তাহলে একটুখানি খাবো। চা চলে এসছে আমাদের, আর বুড়ির মনে হচ্ছে একটু জ্বর জ্বর আসছে, তাই না বুড়ি? একটু চা পাঁপড় পোড়া খেয়ে বুড়ি প্যারাসিটামল খেয়ে নেবে। আমি খাবো না ভাবছি, আমি একটা নিজের জন্য করেছি কিন্তু আমার খুব একটা খাওয়ার ইচ্ছা নেই। চা খাওয়া হয়ে গেছে, এরপরে বল্লভপুরের রূপকথাটা ওরা দুজন দেখছে, কাকিমা এই ওদের সাথে বসে থাকবে আর কি করবে। কাকিমার ভালোই লাগছিল বলো কাকিমা দেখতে, যদিও দেখা বল্লভপুরের রূপকথা। তো যাই হোক চলো একটু ঢ্যাঁড়স আলুটা চাপিয়ে দিই, বরং আমি বেশিক্ষণ লাগবে না ঢ্যাঁড়স আলু করতে আমার। তুমি প্যারাসিটামলটা খেলে? না এখন খাবো না, তো কাকু বললো ভাত খেয়ে খাবে, মানে রুটি খেয়ে খাবো না। তো তাই ছাড়ো। চলো এটাই আস্তে আস্তে ভাজতে একটু সময় লাগবে, ততক্ষণ দেখি এরা যেটা দেখছে বল্লভপুরের রূপকথা, আমারও খুব পছন্দের, হেভি হচ্ছে। চলো আমার রান্না হয়ে গেছে, আর কাকিমা একটুখানি গিয়ে শুলো, এবার কমা না, আর কাকিমা একটুখানি গিয়ে শুলো, কারণ কাকিমার ভাল লাগছে না, বললো ঘুম ঘুম পাচ্ছে, শরীরটা খুব একটা ভালো নেই বেচারার, জ্বর জ্বর এসছে বোধ হয়, এই ওয়েদারের জন্য হতে পারে মেবি। তারপরে কালকে রান্না বান্না হয়েছে, তারপরে বেরিয়েছিলাম বৃষ্টিতে, হালকা হয়তো ভিজে উঠছে ওই গাড়িতে ওঠার সময়, তার জন্য হয়তো জ্বর জ্বর লাগছে। যাই হোক তাকে বললাম যে শো তাহলে একটু, খেতে তো এখন দেরি আছে আমাদের, আমরা এই সিনেমাটা ততক্ষণ দেখি একটু, তারপরে খাবার সময় হলে তখন সবাই যখন খাবে তখন বুড়িকেও ডেকে দেওয়া যাবে। কাকিমা এই সমস্ত কাপগুলো ধুয়ে রেখে গেছে, সে তো কাপ না ধুলে তার চলবে না চা খাওয়ার পর, তো এইগুলোকে ঢুকিয়ে দিই। আর আমি ভাবছি একটু নিজের জন্য গ্রিন টি বানাবো, চলো, কারণ পেটটা না কিরকম গট গট করছে। সকালবেলা ওই মুগের ডাল খেয়েছি, মুগের ডালটাও আমার ভালো সহ্য হয় না, আমারও সহ্য হয় না, কাকিমারও খুব একটা ভালো সহ্য হয় না। আমার তাই মনে হচ্ছে গ্যাস থেকে জ্বর জ্বর আসছে কিনা কে আনে বেচারার, কিন্তু সে তো শুয়ে পড়েছে, না তাকেও একটু গ্রিন টি দিতাম, বলতাম খাও, সে তো আর আমার বর আর কাকুর মতো নয় যে গ্রিন টি খাবে না। কিরকম জোরে টিভি চালিয়েছে এরা দুজনা, বাপ রে বাপ। বলছি যে টিভি একটু বন্ধ কর, তোদের খেতে দিয়ে দেবো তো। আর বুড়িকে গিয়ে তাহলে একবার জিজ্ঞেস করে বুড়ি কি ঘুমাচ্ছে, তাহলে দেখি একবার। বুড়ি
খেতে দিয়ে দেবো, লাইটটা জ্বালাচ্ছি। খেতে চলো, ওরা খাবে বলছে, তাহলে খেতে দিয়ে দিই। চলো, কমেছে একটু দেখি, গায়ে জ্বর ফোটেনি কিন্তু ভেতরে হয়তো গস গস করছে। চলো এনে হাত ধো, হাত ধো, সব হাত ধো, রুটিটা রাখো। হাত ধুয়ে এসছো? তুমি দুধ খাও। বলছি অর্কও কি খাবে? ও তো বলছে আমি খাবো না। তাহলে তুই এমনি খা, রুটি দিয়ে না খেলে। আমি তো কিছুই খাবো না। না, আমার পেটটা গজগজ করছে, আমার একদম খাওয়ার ইচ্ছা নেই। না, আমি কিচ্ছু খাবো না। আমার যদি রাত্রিবেলা খিদে পায় তাহলে আমি দেখবো তখন কি করি। তরকারি আর রাখতে হবে না, তার জন্য কেন, তরকারি তো অনেক আছে। হ্যাঁ, বকোনা দিকিনি। হ্যাঁ, আমার খিদে একটুও নেই। ঠিক আছে, আমি একটু রেখে দিচ্ছি আমার জন্য। যাও, ঠিক আছে, ঠিক রাত্রিরে খিদে পেলে দেখবো। আমার ওইটাই অনেক, আমার আর দরকার নেই। আমার তো চাই না, আমার এই অনেক আছে। ভালো হয়েছে? চলো, দুধটা গরম করে দিই। তুমি প্লেটগুলো নিয়ে যাও, তোমরা রুটিটা খাও, আমি দুধটা গরম করে দিচ্ছি। এটা দিয়ে আসছি। চলো, আমি কিন্তু অত মেপে চুপে দিইনি কার কতটা পড়েছে। এনে ধর, আমি একটুখানি রেখেছি। না, আমার বেশি চাই না, আমি খাবোই না হয়তো রাতে। না, আমার ইচ্ছা হচ্ছে না, আমার গলাটা ভর্তি, অনেকটাই আছে। কারুর যদি তরকারি লাগে তাহলে আমায় বলো, আমি রাতে মুড়ি না, আমি বলছি আমি নাও খেতে পারি, তো লাগলে আমি দিয়ে দেবো। দুধ বাবা, তুই ফাটিস না। ভালো হয়েছে তরকারিটা? বুড়িটা আগেই বলে দিয়েছে। না, কোনো জল টল দিই না। যাই হোক, খাও। এনে ধর, ট্রেটা ধর, আস্তে করে আস্তে করে নামা। খেয়ে দে বুড়ি এবার ঠাকুর প্রণাম করে চললো শুতে। খেলে প্যারাসিটামলটা? গুড নাইট, টাটা। কাকু শুতে চলে গেছে, আমি আর অর্ক এটা দেখছি, একটা সিরিজ। আর একটু খিদে পাচ্ছে, একটা রুটি খাই তরকারি দিয়ে। আজে বাজে খাওয়ার থেকে এটাই ভালো। চলো, এতক্ষণ বসে বসে টিভি দেখছিলাম আর খুব খিদে পেয়ে গেছিল রাতের দিকে, ওই জন্য আবার চকলেটও খেয়েছি, একটা ডেয়ারি মিল্ক যেটা ওকে দিয়েছিলাম না, তার থেকে একটা খেয়েছি। যাই হোক, আজকে ভিডিওটাকে তাহলে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।